সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন পরিবর্তিত সিলেবাস অনুসারে প্র্যাকটিস সেট তোমাদের সামনে নিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 নম্বর বরাদ্দ করা হয়েছে। এখন আমরা এই জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটি দেখে নেব। প্রথম প্রশ্ন দেখে নাও, ঔরঙ্গজেব কবে পরলোক গমন করেন? এখানে উত্তর হবে বি, 1707। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে ডি, 1857। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী। এখানে উত্তর হবে ডি, লুনি। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে কম? এখানে উত্তর হবে বি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোড এর কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে সি, 44। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে এ, 40। পরের প্রশ্ন, গণপরিষদ যখন আইনসভা হিসেবে কাজ করত তখন এর চেয়ারম্যান কে ছিলেন? এখানে উত্তর হবে বি, জি.ভি. মভলঙ্কর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি প্রাণদণ্ড রোধ করতে পারেন যে ধারায়? এখানে উত্তর হবে সি, 72। পরের প্রশ্ন, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, বীরভূম। পরের প্রশ্ন, ধামসা ও মাদল কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র? এখানে উত্তর হবে এ, সাঁওতাল। পরের প্রশ্ন, গাজনের গান কোন দেবতার উদ্দেশ্যে গাওয়া হয়? এখানে উত্তর হবে এ, শিব। পরের প্রশ্ন, বাটানগর কোন শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে ডি, চর্ম। পরের প্রশ্ন, পি.ভি. সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, ব্যাডমিন্টন। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় রাজীব খেলরত্ন পান? এখানে উত্তর হবে বি, বিশ্বনাথন আনন্দ। পরের প্রশ্ন, শচীন তেন্ডুলকর কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন? এখানে উত্তর হবে সি, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, নীরজ চোপড়া কয়টি অলিম্পিক পদক পেয়েছেন? এখানে উত্তর হবে বি, 2টি। পরের প্রশ্ন, কোনটি কম্পিউটার কোড নয়? এখানে উত্তর হবে এ, ইডিক। পরের প্রশ্ন, কোনটি একটি অপারেটিং সিস্টেম? এখানে উত্তর হবে বি, উইন্ডোজ। পরের প্রশ্ন, কোনটি প্রোগ্রামিং ভাষা? এখানে উত্তর হবে ডি, সবগুলি। পরের প্রশ্ন, কোনটি নন ভোলাটাইল মেমোরি? এখানে উত্তর হবে বি, রম। এবারে আমরা
ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে নতুন সংযোজিত পার্ট লজিক্যাল রিজনিং এর 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নিই। দেখো, এখানে 3টি চিত্র দেয়া আছে। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে এ নম্বর চিত্রটি প্রশ্নবোধক স্থানে হবে। কেন হবে? দেখো, প্রথম চিত্রটির বিপরীত দ্বিতীয় চিত্রটি উল্টে গেছে, সেরকমই তৃতীয় চিত্রটির বিপরীত হবে এ নাম্বার চিত্রটি। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। এখানে 3টি চিত্র দেয়া আছে। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে এ। দেখো, এখানে প্রতিটি ঘরে একটি করে সাদা ও একটি কালো ক্ষেত্র আছে, সুতরাং ফাঁকা স্থানে সাদা তীরযুক্ত বৃত্ত হবে। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, কালো। কেন আলাদা? লাল, নীল, সবুজ এগুলি প্রাথমিক রং, কিন্তু কালো প্রাথমিক রং নয়। পরের রিজনিংটি দেখে নাও, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, বিলিয়ার্ডস। কেন আলাদা? এখানে অপশনগুলি লক্ষ্য করো। ক্রিকেট, বেসবল, ফুটবল এই 3টি মাঠে খেলা হয়, কিন্তু সি নম্বর অপশনে বিলিয়ার্ডস ঘরে খেলা হয়, তাই এটি আলাদা। পরের প্রশ্ন, কোন বিবৃতিটি সঠিক? এখানে উত্তর হবে বি, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। পরের প্রশ্ন দেখো, কোন বিবৃতিটি ভুল? এখানে উত্তর হবে ডি, ভারতে উপকূল সংলগ্ন রাজ্য 18টি। এই বিবৃতিটি ভুল, কারণ ভারতে উপকূল সংলগ্ন রাজ্য 9টি। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। পি হলো কিউ এর ভাই, আর হলো কিউ এর কন্যা, এস হলো পি এর বোন, কিউ হলো এস এর বোন, টি হলো আর এর ভাই। তাহলে টি এর মামা কে হবে? এখানে উত্তর হবে ডি, পি। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। দেখো, এখানে টি এর মামা পি হবে। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। রুচির স্বামীর ঠাকুরদাদা বা দাদু হলো অভিনব, যার নাতির বাবা হলো বিহান। অভিনব এবং তার স্ত্রীর একটি মাত্র পুত্র আছে, তাহলে বিহান কিভাবে রুচির স্বামীর সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, বাবা। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। কাপ, কফি, বাটি কি? এখানে উত্তর হবে বি, স্যুপ। আজকের শেষ রিজনিংটি দেখে নেব। শরীরচর্চা, জিম, খাওয়া দাওয়া কি? এখানে উত্তর হবে ডি, রেস্টুরেন্ট। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এখানে উত্তর হবে বি, 179। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত 5:7।
ও তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে উত্তর হবে ডি 210। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও। ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? এখানে উত্তর হবে সি 392 টাকা। তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো। পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এখানে উত্তর হবে এ 10। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো। এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড সমান 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে? এখানে উত্তর হবে সি 10। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও। এক ব্যক্তি একটি কলম 15% ক্ষতিতে বিক্রয় করে। যদি কলমটি আরও 35 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 20% লাভ হতো। কলমটির ক্রয় মূল্য কত? এখানে উত্তর হবে বি 100 টাকা। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে? এখানে উত্তর হবে বি 5%। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো। একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? এখানে উত্তর হবে ডি 19:25। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত? এখানে উত্তর হবে বি 5%। অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের শেষ অঙ্কটি দেখে নাও। টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সমস্ত লিচু টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে উত্তর হবে ডি লাভ বা ক্ষতি কিছুই হবে না। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
এই থাকলো আজকের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। উপকারে আসলে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।